ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগে বালুরঘাট দিল্লি এক্সপ্রেস ট্রেন ঘোষণা করলেন রেল দপ্তর। শনিবার দুপুর 2টোর দিকে রেলের তরফে নতুন ট্রেনের নোটিফিকেশন জারি করা হয়। ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি এখন বালুরঘাট স্টেশন থেকে যাতায়াত করবে। বালুরঘাট স্টেশন থেকে দিল্লি পর্যন্ত সরাসরি একটি ট্রেনের দাবিতে বহুদিন ধরেই আন্দোলন করছিলেন জেলাবাসী। এমনকি খোদ এলাকার সাংসদ সুকান্ত মজুমদার দিল্লি পর্যন্ত ট্রেনের দাবিতে রেলমন্ত্রককে একাধিকবার দরবারও করেছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হলো। দেখুন, জেলাবাসীর বহুদিনের আশা ছিল। আমি আজকে সকালে মাননীয় রেলমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে মাননীয় মন্ত্রী মহাশয়, আপনার কাছে অনুরোধ, আমি আপনাকে দেখা করে বলেছিলাম যে ফারাক্কা ট্রেনটা আমার জেলার জন্য দিন। আমার জেলাবাসীর বহুদিনের ইচ্ছে যেখান থেকে দিল্লির ট্রেন ছাড়বে। এবং তারপরে আমার কাছে ফোন আসে ওনার দপ্তর থেকে যে আমরা চেষ্টা করছি। আর এখনই সেই যিনি ফোন করেছিলেন তিনি ফোন করে জানালেন যে ট্রেন হয়ে গেছে। জেলাবাসীর স্বপ্ন। বালুরঘাটবাসী হিসেবে আমাদের গর্বের দিন আছে। সুকান্ত মজুমদার, আমাদের ডাক্তার সুকান্ত মজুমদার সাংসদ, উনি একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছে। আমাদের রেলের যে সিকলাইন পিটলাইন করে কেউ জানতো না, সেই সিকলাইন পিটলাইনের পর একের পর এক ট্রেন দিয়ে যাচ্ছে। দূরপাল্লার ট্রেন, আজকে আমাদের দূরপাল্লার ট্রেন হিসাবে আমরা দিল্লি পেয়েছি। দিল্লি বালুরঘাটবাসী সবাই একটা চাহিদা ছিল দিল্লি, সেই দিল্লিটা আমরা আজকে পেয়েছি। এই গর্বের দিন আমরা আনন্দ উল্লাসে পেতে পেরেছি। ভোটের মধ্যে বা পরে এই ট্রেন চলাচল করবে। ভোটের আগে দিল্লিগামী ট্রেন ঘোষণা হওয়ায় খুশি জেলা জুড়ে। আজকেই বালুরঘাট দিল্লির নতুন ট্রেন ঘোষণা করা হলো, রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। কি বলবেন, কতটা খুশি আপনারা বা কি সুবিধা হবে? অনেক খুশি আমরা, আমাদের এর আগে ছিল না, এখন হলে আমাদের অনেক সুবিধা হবে। ডাইরেক্ট এখান থেকে পাবো। এর আগে তো কোনো ট্রেন দিল্লি অবধি চলতো না, ছিল না, মানে এই জেলার যোগাযোগ নাহলে কলকাতা যেতে হতো। তাহলে এবার সেটা এখান থেকে যেতে পারবে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, সপ্তাহে 7 দিনই এই ট্রেন চলবে। রেলের তরফে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে 2টি নাম্বারের ট্রেন সপ্তাহে 3 ও 4 দিন মিলিয়ে 7 দিনই চলাচল করবে। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম।
যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল।